নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহু রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় আসার পর তাকে স্বপ্নে দেখালেন, ও আব্দুল মুত্তালিব, ওই যে জমজম কূপটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে তোমাদেরকে দান করেছিলাম। বলে ওই জমজম কূপটা মক্কাতুল মুকাররমার লোকদের থেকে হারিয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, যাও যাও যাও, অমুক জায়গায় গিয়ে কূপ খনন করো, মাটি খনন করো। মাটি খনন করার পর তুমি দেখতে পাইবা ওই জায়গার মধ্যে জমজম কূপটা লুকায়িত আছে। দাদা আব্দুল মুত্তালিব ওই জায়গায় চলে যায়। ওই জায়গায় দিনের বেলা যাওয়ার পর ওই জায়গায় খনন করতে আরম্ভ করলো। খনন করতে 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 একটি সময় সেই জমজম কূপের সন্ধান পেয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এমন একটি মুহূর্তে, এমন একটি সময় জমজম কূপের সন্ধান পেয়ে যায় যখন মক্কাতুল মুকাররমায় সুপেয় পানির বড়ই প্রয়োজন ছিল। মক্কাতুল মুকাররমায় তেমন খাবারের পানি ছিল না, খাবারের পানির জন্য হাহাকার ছিল। বলে আব্দুল মুত্তালিব তার মাধ্যমে যখন মক্কাতুল মুকাররমার লোকেরা জমজম কূপের সন্ধান পেয়ে যায়, তখন মক্কাতুল মুকাররমার লোকগুলো আনন্দ উল্লাসিত হয়ে পড়ে। আব্দুল মুত্তালিবের জায়গা, আব্দুল মুত্তালিবের স্থান মক্কাতুল মুকাররমার লোকদের অন্তরের মধ্যে বসে যায়। মক্কাতুল মুকাররমার লোকগুলো আব্দুল মুত্তালিবকে বলতে থাকে, ও আব্দুল মুত্তালিব, তোমার কারণে আমরা এই জমজম কূপের সন্ধান পেয়েছি, সুতরাং যাও যাও যাও, এই যে বাইতুল্লাহ তোমার জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবে আজীবন তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসেবে আমাদের পক্ষ থেকে নিযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে সর্বপ্রথম বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান দান করলেন। ওই আব্দুল মুত্তালিব বিয়ে করার পর আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে না। আব্দুল মুত্তালিব মনে মনে মান্যত করলো, যদি আমার 10 জন সন্তান হয়, 10 জন পুত্র সন্তান হয়, তাহলে আমি ওই 10 জন পুত্র সন্তানদের মধ্যে হতে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান হয়ে যায়। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব মহা মুসিবতের মধ্যে পড়ে গেল। এই 10 জন সন্তান থেকে সে কাকে জবাই করে? কোনো বাবা, কোনো মা তার সন্তানকে কখনো জবাই করতে চায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? তারপরে যেহেতু বাইতুল্লাহর রবের নামে কসম করেছে, 10 জন সন্তান যদি বাইতুল্লাহর রব তাকে দান করে, তাহলে আব্দুল মুত্তালিব একজন সন্তান আল্লাহর রাস্তায় জবাই করে দিবে। বলে আব্দুল মুত্তালিব তার নাম, তার মান্যত পূরণ করার জন্য এই 10 জন সন্তান কাকে জবাই করবে তাদের মধ্যে লটারি করল। লটারি করে দেখা গেল বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আব্দুল্লাহ তার নামটা উঠে আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আব্দুল্লাহর নাম কি বারবার উঠে আসতেছে। এটা আব্দুল্লাহর জন্য অনেক বড় একটা পরীক্ষা ছিল, অনেক বড় একটা মুসিবত ছিল। বাবা আব্দুল মুত্তালিব লোকদের পরামর্শ ক্রমে আব্দুল্লাহকে জবাই না করে 10টি ওট জবাই করার জন্য চিন্তা করল। 10টি ওট এবং আব্দুল্লাহর নাম লটারি করলো, দেখে আব্দুল্লাহর নাম উঠে আসতেছে। এরপরে আবার 10টা ওট সংযুক্ত করলো, 20টা ওট এবং আব্দুল্লাহর নাম বলে আব্দুল্লাহর নাম উঠে আসতেছে। 30টা ওট আব্দুল্লাহর নাম বলে আব্দুল্লাহর নাম উঠে আসতেছে। এভাবে 40টা, 50টা, 60টা, 90টা পর্যন্ত দেখবেন আব্দুল্লাহর নামে উঠে আসে। শেষ পর্যন্ত 100টা ওট যখন দেয়, তখন দেখে আব্দুল্লাহর নাম নয়, বরং ওই 100টা ওটের নাম উঠে আসে।
বলে শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব, তখন আব্দুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তাকে জবাই না করে ওই 100টা উট আব্দুল্লাহর পরিবর্তে জবাই করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই আব্দুল্লাহ নবীর পিতা বড়ই সুন্দর, অনেক সুশ্রী, দৈহিক দিক দিয়েও অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। এই জন্য মক্কাতুল মুকাররমার মেয়েগুলো, নারীগুলো সবাই আব্দুল্লাহর প্রতি আকর্ষিত হতে লাগলো। সবাই আব্দুল্লাহর নিকট বিয়ের প্রস্তাব দিতে লাগলো। একদিন আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় নারীর এলাকায় বেড়াতে যাবে বলে ঠিক সেই সময় একজন মেয়ে এসে বলতেছেন, ও আব্দুল্লাহ, আমি আমার নিজেকে তোমার জন্য সঁপে দিলাম, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করো। বলে না না না, বলে যেই পয়গম্বর, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঔরসে আগমন করতে যাইতেছে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে কখনো এ ধরনের অশ্লীল কাজকর্ম করাতে পারবে না। বলে আব্দুল্লাহ রাজি হয় না, বলে না, আমি এমন অশ্লীল কর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। তাকে এড়িয়ে চলে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। বাবা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন তার পুত্র আব্দুল্লাহ তার প্রতি মেয়ের আকর্ষিত, এই জন্য দ্রুত গতিতে মদিনাতুল মুনাওয়ারায় সম্ভ্রান্ত একটি পরিবার থেকে মা আমেনা তাকে আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাবা আব্দুল্লাহ তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনায় ফিরে আসে, মক্কাতুল মুকাররমায় ফিরে আসে, মক্কাতুল মুকাররমায় ফিরে আসার সময় ওই যে মেয়েটা যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ওই মেয়েটার সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়ে যায়। ওই মেয়েটা আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যখন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য ইচ্ছা করেছিলে, যখন যাইতেছিলে, তখন তোমার কপালের মধ্যে একটা নূর দেখা যাইতেছিল। বলে ওই নূরের প্রতি আকর্ষিত হয়ে আমি তোমাকে কোন প্রস্তাব দেই, খারাপ প্রস্তাব দেই, কিন্তু না না না, তুমি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসলে তখন তোমার কপালের মধ্যে সেই নূরটা দেখা যাইতেছে না। বলে ওই নূরটা, ওই আলোটা আর কিছুই নয়, বরং হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আব্দুল্লাহর ঔরস ছিলেন, বলে আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার গর্ভে চলে যান। সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওই শাম দেশ থেকে যখন ফেরার সময় হয়ে গেল, আব্দুল্লাহ মদিনার নিকটবর্তী জায়গায় ইন্তেকাল করে চলে যায়। বলে এমন একটি সময়, এমন একটি মুহূর্তে, বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। ওই দিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমেনা মাত্র 17 থেকে 18 বছরের যুবতী একজন নারী। একজন নারী, সে যখন তার বয়স যখন একেবারে কম থাকে, বলে সেই অবস্থায় যখন তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বলে এর চাইতে বড় মুসিবত কোন মহিলার জন্য হতে পারে না। মা আমেনা তিনি বুঝতে পারলেন যে আমার গর্ভে একজন সন্তান চলে এসেছে। মা আমেনা বলেন যে আমি বুঝতে থাকলাম যে আমার গর্ভে একজন সন্তান এসেছে, এবং আমি অনুভব করতে লাগলাম যে আমি গর্ভধারিণী হয়ে গিয়েছি। বলে ঠিক সেই মুহূর্তে আমি এটাও বুঝতে থাকলাম যে অন্যান্য গর্ভধারিণী মহিলা তারা যেরকম গর্ভে সন্তান আসলে তারা যেরকম কষ্ট অনুভব করে, বলে আমি সেরকম কষ্ট অনুভব করতাম না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কতটা মহান ছিলেন, বলে গর্ভে থাকা অবস্থায় তার মাকেও তিনি কষ্ট দেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান পয়গম্বর, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে চলে আসে, বলে অন্যান্য মহিলাদের মতো আমার কোনো ঘুমের ব্যাঘাত হতো না, বলে অন্যান্য মহিলাদের মতো আমার এরকম বারবার লাগতো না। বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গর্ভে আসার পর আমার সঙ্গে এমন এমন আশ্চর্য ঘটনা সংঘটিত হতে লাগলো যা আমি ইতিপূর্বে দেখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন,
আমি যখন কোনো কাজ করার জন্য বাইরে যেতাম, দেখতাম এক খণ্ড মেঘমালা আমার মাথার উপর ছায়াপাত করতেছে। সুবহানাল্লাহ। বলে আমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে আসতাম, ততক্ষণ পর্যন্ত ওই মেঘমালা আমাকে ছায়া দিত। যেই জায়গায় যাইতাম আমার সঙ্গে ওই মেঘমালা ওই জায়গায় যাইত। বলে শুধু তাই নয়, বলে রাস্তার যে বৃক্ষগুলো আছে ওই বৃক্ষগুলো আমাকে সেজদা করতো। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, বলে আমি যখন পানি আনার জন্য জমজম কূপে যাইতাম, বলে যাওয়ার পর দেখতাম জমজম কূপের পানিগুলো একেবারে নিচে রয়েছে, কিন্তু আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জমজম কূপের পানিগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে আরম্ভ করত, এবং উপরে উঠতে 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 এমন জায়গায় চলে আসতো, বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে কাঁপ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ওই মক্কাতুল মুকাররমার নারীরা তারা আমাকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে বলতো, আমিনা তুমি যতক্ষণ না পর্যন্ত দাঁড়িয়ে থাকো, বলে ততক্ষণ পর্যন্ত ওই পানিটা নিচে নামে না, তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলো নিচে নেমে যায়, সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমাদের পানি না নেওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। বলে তাদের পানি নেওয়া শেষ করে দেখতাম পানিটা আস্তে আস্তে করে ওই জায়গায় আগের জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনা ডাক দিয়ে কয়, দুনিয়ার মুসলমান, আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যখন জন্মের সময় হয়ে গেল, তখন নিকটবর্তী আকাশে এমন একটি তারকা আমি দেখতে পাইতাম, যে তারকা ইতিপূর্বে আমি কখনো দেখি না। বলে ওই তারকার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের তাওরাতের মধ্যে আল্লাহ আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আখিরি পয়গম্বর তার তারাশে যখন দেখলো যে আকাশের সেই তারকাটা উদিত হয়ে গেছে, ইহুদিরা পাগল পারা হয়ে যায়, এলান করতে থাকো, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের সময় হয়ে গেছে। ওই যে দেখো আমাদের তাওরাতের মধ্যে বর্ণিত যে তারকা, ওই তারকাটা আকাশের মধ্যে উদিত হয়ে গেছে। বলে এমনকি তারা চারদিকে খোঁজ খবর আরম্ভ করে দিল, দেখো দেখো, তালাশ করো তালাশ করো, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার গর্ভে আগমন করতেছেন। বলে এমনকি একজন ইহুদি খুঁজতে 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 মা আমিনার ঘর পর্যন্ত চলে আসে তথ্য তালাশ নিয়ে। তখন সেই ইহুদি চিৎকার করা আরম্ভ করে দেয়, যে বিপদের কথা মনে করেছিলাম ওই বিপদ তো চলে এসেছে। ও দুনিয়ার মানুষ, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ইসহাক ধর্ম থেকে, ইসহাক বংশ থেকে পরিবর্তন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তরিকাটা, সেই পর্বটা আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল বংশে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত ইহুদি নবী, সমস্ত নবী সাধারণত ইহুদি বংশ, বনি ইসরাইলের বংশ, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঔরস থেকে এসেছে। কিন্তু আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বনি ইসমাইল থেকে নির্বাচন করেছেন। এই জন্য ইহুদিরা এই বিষয়টা মানতে চাচ্ছিল না, মানতে পারছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সময় হয়ে গেল। বলে আমি দেখতে পেলাম আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তাকে যখন মাটির মধ্যে রাখা হলো, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যায়। বলে তাকে জমিনের মধ্যে রাখার পর ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো তেলটুকু পর্যন্ত আমার ছিল না। কিন্তু অত্যন্ত আশ্চর্যান্বিত হলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আমি জমিনের মধ্যে রেখে দেই, দেখতে পেলাম কেমন যেন আকাশ থেকে চন্দ্রটা আমার ঘরে উদিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
বলে শুধু তাই নয়, দেখতে পেলাম আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পর আকাশের যে তারকাগুলো আছে ওই তারকাগুলো কেমন যেন আমার ঘরের সামনে চলে এসেছে এবং উজ্জ্বল প্রদীপের ন্যায় আমার ঘর আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে কেসরার বাদশা, পারস্যের বাদশা, তার যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে ওই রাজপ্রাসাদের 14টি গম্বুজ খসে পড়ে যায়। এমনকি 1000 বছর যাবৎ পারস্যের একটি অগ্নিশিখা জ্বালিয়ে রাখা হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সঙ্গে সঙ্গে ওই 1000 বছর যাবৎ যে অগ্নিশিখাটি জ্বালিয়ে রাখা হয়েছিল বলে ওই অগ্নিটি সঙ্গে সঙ্গে নিভে যায়। বলে এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে এই মেসেজ দেওয়া, হে দুনিয়ার মূর্তি পূজারী তোমরা যারা আছো, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তাওহীদের বাণী নিয়ে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন হয়ে গিয়েছে এবং তার মাধ্যমে পৃথিবীর বুকে যত কুসংস্কার রয়েছে, যত মূর্তি পূজা রয়েছে, বলে সব শিরকি কর্মকাণ্ড দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।